আগরতলা দুর্গাবাড়িতে যথাযোগ্য শ্রদ্ধায় সম্পন্ন হলো মনসা মায়ের পূজা। প্রধানের রাজন্য আমল থেকে আগরতলার দুর্গাবাড়িতে অনুষ্ঠিত হয় মনসা মায়ের পূজা। শতাব্দী প্রাচীন এই ঐতিহ্য আজও সমান মর্যাদা ও ভক্তি ভরে পালিত হচ্ছে। এই বছরও তার ব্যতিক্রম হলো না। রবিবার ভোর থেকেই দুর্গাবাড়ি প্রাঙ্গণে ভক্ত সমাগমে উৎসবের আবহ তৈরি হয়। পূজার্চনা, আরতি, শাঁখ ঘণ্টার ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। উপস্থিত ভক্তরা মনসা মায়ের আশীর্বাদ কামনা করে পূজায় অংশগ্রহণ করেন। স্থানীয়রা জানিয়েছেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে এই দুর্গা বাড়িতে চলে আসছে এই পুজো। শুধু আগরতলায় নয়, জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এই পুজোয় অংশ নিতে আসেন। এই পূজা শুধু ধর্মীয় আচার নয়, এটি আগরতলার সাংস্কৃতিক ঐতিহ্যেরও অংশ। তাই প্রতি বছরই বিশেষ গুরুত্ব দিয়ে যথাযোগ্য মর্যাদায় এই পুজো পালন করা হয়। মনসা দেবীর পুজো এখন পুজো হচ্ছে, এখন বলিদান হবে, তারপর মার 12টায় ভোগ হবে, মার সন্ধ্যেবেলা মার আরতি হবে, তারপর কালকে এখানে দশমী বিহিত পুজো হবে, বিকেলবেলা ঘট চলে যাবে রাজবাড়িতে। দুর্গাবাড়ির এই মহত্বটা কি? দুর্গাবাড়িতে কত বছর যাবে? এই দুর্গাবাড়িতে রাজামল থেকে চলে আসছে। রাজামল যতদিন রাজামল চলছে ততদিন ধরে এখানে এই সব পুজোই রাজামল থেকে পুজো করা। এখানে কোনো নতুন কোনো পুজো শুরু হয়নি। রাজামল থেকে এই অষ্টনাগরী মনসা দেবী পুজো হয়। মায়ের কাছে কি প্রার্থনা করা হয়? মায়ের কাছে প্রার্থনা, সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক, সারা পৃথিবী বেশি মানুষ ভালো থাকুক, এটাই মার কাছে প্রার্থনা। ব্যুরো রিপোর্ট, অবিরাম 24/7।